আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস চলে এলো। এই সময় আমাদের অনেক গর্ভবতী মায়েরা এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন সেই মায়েরা রোজা রাখতে পছন্দ করেন। আজ আমি কথা বলবো যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন সেসব মায়েদের উদ্দেশ্যে। যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন রোজা রাখার আগে আপনারা খেয়াল করুন যে আপনার বাচ্চার বয়স কত। আমরা সাধারণত যেসব মায়েদের বাচ্চার বয়স 6 মাসের কম তাদেরকে রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকতে বলি, কারণ আমাদের ধর্মে এই রমজান মাসে রোজা রাখা নিয়ে যারা বুকের দুধ খাওয়াচ্ছেন মারা তাদের জন্য তেমন কোনো বিধিনিষেধ নেই। পরবর্তীকালে একটি রোজার বদলে আরেকটি করে দিলেই কিন্তু হয়ে যায়। যেসব মায়েদের ছোট বাচ্চার বয়স 6 মাসের কম তাদের রোজা রাখার কিছু সমস্যা হতে পারে, কারণ ছোট বাচ্চাটি 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধের উপরই নির্ভরশীল। সেই ক্ষেত্রে বাচ্চা যদি 6 মাসের কম বয়সী হয় সেই সময়ে যারা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকাই ভালো। তারপরও যদি আপনারা রোজা রাখতে চান অথবা যাদের বাচ্চার বয়স 1 বছরের মধ্যে, তাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত তার নিজের শারীরিক অবস্থা। অবশ্যই তার শারীরিক অবস্থার সাথে যদি অন্য কোনো মেডিকেল জটিলতা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং কিছু হরমোন সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা, এই সমস্ত সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যিনি দেখছেন তার সাথে কথা বলে রোজা রাখার জন্য মনস্থির করাই আপনার জন্য সমীচীন হবে। যারা রোজা রাখবেন, বুকের দুধ খাওয়াচ্ছেন যেসব মায়েরা, রোজা রাখা অবস্থায় অবশ্যই খেয়াল করবেন আপনার সারাদিনে প্রস্রাব কেমন হচ্ছে, প্রস্রাবের পরিমাণ খুব বেশি কমে গেল কিনা, প্রস্রাবে খুব বেশি দুর্গন্ধ হচ্ছে কিনা, অথবা এর রং পরিবর্তিত হয়ে গেছে কিনা। আপনার যদি খুব বেশি অবসাদ লাগে অথবা আপনি যদি অজ্ঞান হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রোজা ভেঙে আপনাকে কিছু খেয়ে নিতে হবে এবং 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু বিশ্রাম নিতে হবে। এই বিশ্রাম নেওয়া অবস্থায় যদি আপনি মনে করেন যে আপনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না, অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনার নবজাতক অথবা ছোট বাচ্চার মধ্যে কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো আপনি খেয়াল করবেন। যেমন আপনার বাচ্চা যদি সারাদিনের প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়, যেমন আমরা সাধারণত বলি যে সমস্ত বাচ্চা বুকের দুধ খাচ্ছে এবং যাদের বয়স 6 মাসের মধ্যে, সেসব বাচ্চারা সারাদিনে 6 বারের বেশি প্রস্রাব করবে। যদি কোনো বাচ্চা 6 বারের কম প্রস্রাব করে তাহলে আমরা ধরে নেই সেই বাচ্চার পানি শূন্যতা হচ্ছে। বাচ্চার মাথার তালুতে এই জায়গাতে একটা নরম জায়গা থাকে, সেই নরম জায়গা যদি বসে যায় তাহলে ধরে নিতে হবে বাচ্চারও পানি শূন্যতা হচ্ছে। বাচ্চা যদি সারাদিন খুব বিরক্ত করে এবং তাকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়, খুব বিরক্ত করতে থাকে, তাহলেও ধরে নেবেন যে আপনার রোজা রাখার জন্য বাচ্চার উপর কিছু প্রভাব পড়ছে। বাচ্চার শরীরের যে চামড়া অথবা ত্বক সেটি দেখতে হবে। তার যদি উজ্জ্বলতা কমে যায় এবং সেই চামড়া যদি ঢিলা হয়ে যায় তাহলেও আপনাকে সতর্ক হতে হবে। বাচ্চাদের ওজন 7 দিন পর পর মাপতে হবে। যদি দেখেন যে বাচ্চার ওজন বাড়ছে না অথবা বাচ্চার ওজন কমে যাচ্ছে তাহলে অবশ্যই যিনি মা বুকের দুধ খাওয়াচ্ছেন সেই মাকে রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। আমার এই ছোট কথাগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন এবং রমজান মাসে রোজা রাখতে চান তারা সহজেই এই সময় রোজা রাখতে পারবেন। এবং যদি আপনারা এই লক্ষণগুলো আপনার নিজের মধ্যে এবং আপনার বাচ্চার মধ্যে দেখেন তাহলে রোজা ভেঙে ফেলতে হবে, কারণ আপনার স্বাস্থ্য এবং আপনার নবজাতকের স্বাস্থ্য প্রথম। কারণ আমাদের ধর্মে এই সময়ে রোজা রাখা নিয়ে তেমন কোনো বিধিনিষেধ নেই, কারণ এই সময় রোজাটা আপনি পরেও রেখে দিতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।